ভক্ত সুধীগণ, সদা সত্য কথা কহিবার ফল। যেজন সদা সত্য কথা কয়, জানিবে তাহার সর্বত্র জয়। সত্য কথা বলে দেখো রাজা যুধিষ্ঠির, স্বর্গেতে গেলেন তিনি সশরীর। সত্য হয় ঠিক পথ, ন্যায় নিজ কথা, সত্য আনিয়ে দেবে মনের পবিত্রতা। মন পবিত্র হলে হরি থাকেন বশ, পবিত্র হৃদয়ে হরির বসবাস। ভক্ত সুধীগণ, যদি গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে সদা সত্য কথা যদি তুমি বলো, তাহলে তোমার প্রতিটা বাক্য মন্ত্রের মতো কাজ করবে। অর্থাৎ তুমি বাক্যসিদ্ধ হবে, আর তোমার কথার সব রোগ ব্যাধি সেরে যাবে এবং নিঃসন্তানের সন্তান হবে। তো ফেলারাম নামে এক হরিভক্ত ছিলেন, পূর্ব বাংলায় তার বাড়ি ছিল। তো ওই ফেলারাম গুরুচাঁদের কথা মেনে সদা সত্য কথা বলে বাক্যসিদ্ধ হয়েছিলেন এবং তার কথায় সব রোগ ব্যাধি সেরে যেত এবং নিঃসন্তানেরও সন্তান হতো। তো ভক্তগণ, যে আমরাও যদি সদা সত্য কথা বলে থাকি, তাহলে আমরাও কিন্তু একজন বাক্যসিদ্ধ হতে পারবো বা মহান হয়ে উঠতে পারবো। তো আর আমরা তো জানি যে কোনো অন্যায় কাজ বা মিথ্যা কথা বললে পাপ হয়। তো ভক্ত সুধীগণ, যে মিথ্যা কথা বলে লোককে ফাঁকি দেওয়া যায়, কিন্তু নিজেকে ফাঁকি দেওয়া যায় না। কেননা অন্তর্যামী ভগবান হরি এই হৃদয়ে মন্দিরে অবস্থান করেছেন, তিনি সব কিছুই জানেন, তাই তাকে ফাঁকি দেওয়া যায় না। তো আর আমরা অনেক সময় কোনো একটা অন্যায় কাজ করে সেটা ঢাকার জন্য মিথ্যা কথা বলে থাকি, আর এই মিথ্যে কথাটা ঢাকার জন্য আরও 10টা মিথ্যা কথা বলেও কিন্তু তাহা ঢাকা যায় না। একদিন এই সত্যটা বেরিয়ে পড়ে। তো ভক্তগণ, আমাদের এই অযথা এই মিথ্যা কথা বলে আমরা অযথা পাপ সঞ্চয় করব কেন? তো আমার বাবা শ্রী মুকুন্দলাল বলেছেন যে যদি তুমি কোনো অন্যায় কাজ করো এবং তাহা যদি ভুল স্বীকার করো বা সত্য কথা বলে দাও যে আমি এই কাজটা করেছি, তাহলে তার কিন্তু পাপ হবে না। অর্থাৎ সত্য কথা বললে তার পাপ হয় না। তাই এই ভুল স্বীকার করাটাই কিন্তু মানবতার পরিচয়। তো তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আর বলেছিলেন যে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু মিথ্যার জন্য কিছুকেই ত্যাগ করা চলে না। তো ভক্তগণ, আমাদের সবসময় সত্য কথা বলা উচিত এবং আমাদের সন্তানদেরও সবসময় এই উপদেশ দেওয়া উচিত। জয় হরি বল। এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। জয় হরি বল।